কোটা আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ার পর ১৯ থেকে ২৩ জুলাই বন্ধ থাকে ব্যাংকিং কার্যক্রম। ২৪ জুলাই বুধবার সীমিত পরিসরে ইন্টারনেট ও ব্যাংক চালু হলেও আন্তর্জাতিক আর্থিক লেনদেন করতে পারেনি বেশিরভাগ ব্যাংক। এতে জরিমানা গোনার শঙ্কায় পড়েন ব্যবসায়ীরা। ব্যাংকগুলো পেমেন্ট করে দিয়েছে, কিন্তু গ্রাহকের পক্ষে আসলে এটা নেওয়া সম্ভব হয়নি। কিছু কিছু ক্ষেত্রে ডকুমেন্ট ডেলিভারিও হয়নি। সো ওইখানে বেশ কয়েক দিনের জন্য এক্সট্রা ইন্টারেস্টের চাপ পড়ে আমাদের উপরে। ব্যাংকগুলো বলছে, দীর্ঘমেয়াদী অচলাবস্থা তৈরি না হওয়ায় এখন পর্যন্ত কোনো পেমেন্টে গুনতে হয়নি জরিমানা। এলসি বেনিফিশিয়ারি যে ব্যাংক, সে ব্যাংককে আমরা ইনফর্ম করে দিই, তাহলে পেমেন্টটা ওটা রেকটিফিকেশনের আগ পর্যন্ত পেমেন্টটা ডিউ হয় না। রিসিভ করার পরে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে, সেই জন্য সেরকম কোনো সমস্যা হয়নি। এবার এমন পরিস্থিতির মধ্যে পড়তে না হলেও কোনো কারণে দীর্ঘমেয়াদে বৈদেশিক লেনদেন বন্ধ থাকলে ক্ষতির মুখে পড়তে হবে বলে মনে করেন শীর্ষ এই ব্যাংক কর্মকর্তা। এমনটা কিছু আমাদের ব্যাংকের কাস্টমাররা ওইভাবে এখনো ফেস করে না। সাইট বিল যেটা হয়, সাইটেই ধরেন যেটা হয় সেটা ওই দিয়ে একদিন দিলে হলে ওটা মেজর খুব একটা প্রবলেম হয় না। ইন্টারনেট ইজ নাও এ ডেইলি অ্যাফেয়ার, আপনি এটাকে বন্ধ করে কিছু করতে পারবেন না। সবচেয়ে বড় লস যেটা হয়েছে আমি মনে করি হচ্ছে আমাদের ইমেজ ইস্যু হয়ে গেছে। ব্যাংকগুলো জানায়, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পণ্যের এলসি ডকুমেন্ট পাওয়ার ৫ কর্মদিবসের মধ্যে পরিশোধ করতে হয় আমদানি বিল। তবে দেশে ইন্টারনেট বন্ধের টানা ৫ দিনের মধ্যে ২ দিন ছিল সরকারি ছুটি। ফলে বাকি ৩ দিন লেনদেন বন্ধ থাকলেও তেমন কোনো সমস্যা হয়নি বিল পরিশোধে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।